হাই এভরিওয়ান, তোমরা হয়তো ভাবছো যে এই অবস্থায় আমি ব্লগ করছি কেন। তো আজ আমার শরীরটা খুবই খারাপ, তো জানি না কি ব্লগ আসবে। আশা করি ভালো কিছুই হবে। তো দেখা যাক, মাকে বলেছি কিছু একটু মজাদার জিনিস বানাতে। তো জানি না মা কি বানাচ্ছে, তো দেখা যাক মা কি বানায়। কি বানাচ্ছে, কি বানালো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমিও হয়তো হেল্প করব কিছু কিছু জিনিসে, মা হয়তো অতটা পারবে না। তো দেখা যাক কি হয়। আমার শরীরটা খুবই খারাপ, আমি উঠতে পারছি না বিছানা থেকে। এদিকে দেখলাম মা চিকেন মোমো বানাবে, তাই চিকেনটাকে একটু কিমা করে নিয়েছে। তারপর গাজর কুচি দিল, আর তারপরে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে পেঁয়াজ কুচিটা। তারপরে কাঁচা লঙ্কার কুচি, একটু ধনে পাতা কুচি, তারপর সামান্য নুন, স্বাদ অনুযায়ী নুন, এরপরে গোলমরিচের গুঁড়ো, তারপর 1 চামচ অয়েল, তারপর 2 চামচ সয়া সস, তারপর 2 চামচ লেবুর রস দেব। এখানে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। এরপরে আমি 2 চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। তার ঠিক পরেই 2 চামচ আদা কুচি। সব কিছুকে এবারে আলতো হাতে ম্যারিনেট করতে হবে। খুব ভালোই ম্যারিনেট করে আমি 10 থেকে 20 মিনিট রেখে দেব। তো এবারে আমি এদিকে চাটনি বানাবো, একটা মজাদার চাটনি, বেশ চটপাটা। তো চাটনির জন্য এদিকে আমি টমেটোগুলোকে গোল গোল করে কেটে আর কয়েকটা রসুন দিয়ে বেশ একটু ঝলসে নেব, শুকনো খোলায় ঝলসে নেব। এখানে একটা শুকনো লঙ্কাও হবে, ওটা আমি পরে করেছি, বাট ভুলে গেছিলাম দিতে, ওটা আমি পরেই দেখিয়ে দিয়েছি। সব ভালো করে এগুলো ঝলসে নিয়ে আমি শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি। তারপরে এটাকে পেস্ট করতে হবে। পেস্ট করা হয়ে গিয়ে আমি তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আনার জন্য দিয়ে দিয়েছি। তারপরেই আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটাকে দিয়ে দেব। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। বেশ লাল লাল কালার এসে গেছে। তারপর আমি হালকা করে জল দিয়ে দিয়েছি, হালকা একদম জল। তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ সয়া সস দিয়ে দেব। তারপরে হালকা করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপরে শেষে হয়ে আসলে আমি 2 চামচ এখানে চিনি দিয়ে দিয়েছি। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি তুলে নিয়েছি, একদম হয়ে গেছে। এরপর অন্যদিকে একটা প্যানে আমি কিছুটা বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে গলতে হবে। বাটারটা গুলে গেলেই আমি এখানে কিছুটা মাংসের টুকরো দিয়ে দেব স্যুপ করার জন্য। একটু হালকা করে ভেজে নেব বাটারে। আপনারা চাইলে তা সাদা তেলেও ভাজতে পারেন, বাটারে দিলে একটু টেস্টিটা বেশিই হয়। তারপর এদিকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে জল দিয়ে দেব। জলটা আপনারা যেমন স্যুপ খাবেন তেমনই দেবেন। সো তারপরে আমি 4টে গোলমরিচ গোটা দিয়ে দিয়েছি। তারপর একটা তেজপাতা দিয়ে জলটা ফুটে আসবে, খুব ভালো সিদ্ধ হয়ে গেল। সো তারপরে অন্যদিকে আমি কড়াতে একটু তেলটা আপনারা চাইলে হালকাও দিতে পারেন, স্যুপে তো হালকা দিলেই ভালো। তো এদিকে রসুন কুচি, আদা কুচি একটু ভালো করে ভেজে নেব। এটাকে একটু ফ্রাই করে নিলে এর সেন্টটা বেশ সুন্দরই হয়। সো তারপরে বিনসটাকেও ভালো করে ভেজে নেব আমি। তারপরে গাজর কুচি দিয়ে দেব।
দুটোকে খুব ভালো করেই ভেজে নিতে হবে। আর ঠিক পরে আমি যে চিকেনটাকে বয়েল করেছিলাম ওই বয়েলের জলটাকে আমি দিয়ে দেব। ওই জলটাই হচ্ছে আসল স্যুপের জন্য। বেশ সুন্দর লাগছে। এবার এটা যতক্ষণ না ফুটবে আমি এখানে আর কিচ্ছু দেব না। তারপরে দেখো বেশ জলটা ফুটে উঠেছে। এবারে আমি একে একে নুন, স্বাদ মতো, সয়া সস, একটু গোলমরিচ গুঁড়ো, তারপর আমি ওই চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। সো তারপরেই এটা ভালো করে ফুটে উঠলে আমি একে একে ধনেপাতা কুচি দিয়ে দেব। বেশ ভালোই হয়ে এসছে। এটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটু নিজেকেও দেখিয়ে দিলাম। সো তারপর এদিকে মাকে বললাম ময়দাটা মাখিয়ে নিতে। তো মা লবণ আর জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিল আলতো হাতে। একটু শক্ত হলেও ভালোই হবে, মোমোর জন্য একটু শক্ত বয়েল করলেই ভালো। সো তারপরে লেচি কেটে মা পিস পিস করে লেচি কেটে নিল। আমি একটু ওপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম যাতে না কারোর গায়ে লেগে যায়। এদিকে অনেকগুলো লেচি কাটা হয়ে গেছে। এবারে মা হচ্ছে বেলবে। তো দেখি। সো তারপরে আমি কড়াতে সামান্য তেল দিয়ে মোমোর যে পুরটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে না কাঁচা কাঁচা গন্ধ থাকে। তারপরে এদিকে আমাদের মোমোর শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তা যেই পাত্রে আমি দেব সেই পাত্রে একটু সামান্য সাদা তেল ছড়িয়ে দিলাম। শেপটা দেওয়ার আর দেখানো হয়নি তাড়াহুড়োর জন্য। তো এদিকে সাজিয়ে নিচ্ছি। দেখো অনেকগুলোই ধরে যাবে। তো তারপরে জল ফুটে উঠেছে, আমি স্টিম করতে বসিয়ে দিয়েছি। এদিকে 15 মিনিট পরে আমি দেখলাম যে ভালোই হয়েছে একদম। তারপরে নামিয়ে নিলাম। একদম তৈরি আমাদের মোমো। তারপরে এবারে হচ্ছে আমাদের খাবার পালা। সো দেখি কেমন টেস্টি হয়েছে, আশা করি ভালোই হবে। এবারে খাওয়ার পালা, খেয়ে দেখি কিরম হয়। সত্যিই খুব ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর বাড়ির লোকও সবাই খুব ভালোই বলেছে। তোমরা বাড়িতে এই রকম সহজ সরল মোমো, স্যুপ অ্যান্ড চাটনি বানিয়ে খাও, খুবই ভালো লাগবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আজ এই পর্যন্ত, টাটা।